ওয়েলকাম, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি ব্লগ। ঘরে বাইরে পূজা ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো আজকে না কতগুলো ফুল পেয়েছি বলতে মানে কাকিমা দিয়েছে, আর এত বড় বড় সেই নয়নতারা না। আর দেখো আকাশটা কোথাও সাদা কোথাও মেঘলা, এত সুন্দর লাগছে মেঘগুলো, মনে হচ্ছে যে পুজো চলে এসছে। পরিষ্কার আকাশ দেখলে তো মনে হয় যে যেন এখনই হয়তো পুজো আসলো, তবুও 2.5 মাস দেরি আছে পুজোর। তো দেখো এখানে হচ্ছে আমার সেই স্পাইডার প্ল্যান্টের না অনেকগুলো চারা বেরিয়েছে, কত সুন্দর হয়েছে। আর শিউলি গাছটাও অনেক বড় হয়ে গেছে, আর এদিকে দেখো পদ্ম গাছটাও অনেক বড় হয়েছে। কিন্তু এখন না গাছের তো সেইভাবে কোনো যত্ন নিতে পারছি না, ফুলও তেমনভাবে ফুটছে না। আর এই দেখো অপরাজিতা গাছটা একদম পড়ে গিয়ে মানে ছোট যেটা হয় সেটা, আর ওইখানে একটা নয়নতারা হয়েছে। ছাদ থেকে চলে এসেছি, তো আজকে ছাদ থেকে ব্লগটা শুরু করেছি। দেখো স্নান সেরে নিয়েছি, মাথায় শ্যাম্পু করে নিয়েছি, তো একদম ভিজে আছে বলে মাথায় একটা গামছা পেঁচিয়ে নিয়েছি। তো হাতে কিছু কেচেছে আর মেশিনে কিছু কেচেছি, তো সেগুলো আর কি শুকিয়ে গেছে অর্ধেকটা। আর এগুলো কিন্তু দিলেই ব্যালকনিতে একদম শুকিয়ে যাবে। তো এরপরে যাব হচ্ছে গাছে, তুলসী গাছে জল দিয়ে তো ঠাকুর পুজোটা করতে যাব। তো ওইদিকে হচ্ছে জামা কাপড়টা মেলার আগে ঠাকুর গাছে জল দিয়ে তারপরে কিন্তু পুজো করতে যাব। তো চলো এদিকের কাজটা শেষ হয়ে গেল। তো দেখো গাছে জল দিয়ে এসেছি, তো দেওয়ার পরে এখানে হচ্ছে পুজো করতে চলে যাচ্ছি। তো পুজোটা আজকে আর শেয়ার করলাম না, প্রতিদিন তো একই শেয়ার করে থাকি, তো আজকে আর পুজোটা শেয়ার করলাম না। আর আমি এমনিতেও আমার স্টোরেজ ফুল হয়ে যায়, তো ছোট্ট খাট্টোর মধ্যে ভিডিওটা করছে। কৃতিকার তো এতদিন পরীক্ষা চলছিল, তার মধ্যে হচ্ছে কাজের দিদির খুব জ্বর এসছে, তো ওই কাকিমা হচ্ছে আজকে আসবে না। তো আজকে বলতে 2 দিন পর পর আসবে না, পায়ে একটু কাঁচ ফুটেছিল, সেই জন্য হসপিটাল যাবে। তো হচ্ছে আমি আমার কাজগুলো সেরে নিয়েছি, সকাল সকাল যা বাসন ছিল সেগুলো মেজে ধুয়ে রান্না করে স্নান পুজো সেরে, তো দেখো এখনও ভাবলাম কি তার মধ্যে হচ্ছে বেডে আর কি চাদরটাকে তুলে দিয়েছিলাম, তুলে দিয়ে মানে খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল। তারপরে ভাবলাম কি তো কৃতিকা আসার আগে আমি আগে বেডশিটটাকে তুলে দিয়ে, তো দেখো এখন এগুলো একটু ক্লিন করে নিচ্ছে। তো ওই হালকা হাতে আগের দিন তো করেছি, তো ওই এটা দিয়ে সব কিছু ওর পুতুলগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে কেচে ধুয়ে নিয়ে নেব। তো এটা হচ্ছে তার পরের দিনই ধোবো। তো 2 দিনের ব্লগ যেহেতু। আর না বন্ধুরা প্রচণ্ড গরম লেগে গিয়েছে। তো আমার গত ভিডিওতে যে সকল বন্ধুরা কমেন্ট করেছিল, তো চলো এক এক করে নামগুলো পড়ে ফেলি। তো প্রথমে হচ্ছে দীপা দি, তারপরে হচ্ছে হালিমা, তারপরে হচ্ছে সুমিতা রেসিপি, তারপরে হচ্ছে লিপি দি আর স্বপ্নরঙিন। তোমরা সকলে ভীষণ সুন্দর রান্না করো, তোমাদের রেসিপির ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগে। আর আমি কিন্তু এত সুন্দর রেসিপি বানাতে পারি না। তো চলো আজকে রেসিপির কথা বলতে গিয়ে, তো আজকে রাত্রে করছো। তো চলো এখানে কেটে নিয়েছে গাজর বিনস, আর দুপুরে না বন্ধুরা একটু চিকেন করেছিলাম আর কিছুটা বেঁচে আছে। তো এখানে হচ্ছে দেখো চালটাকেও ভিজিয়ে নিয়েছে, আর কাজু কিনে নিয়ে এসছে, আর কিশমিশ তো ঘরেই ছিল। তো এখানে হচ্ছে ক্যাপসিকামটা দেবো না, আর কিছু আম কেনা হচ্ছে, আর কিছু উচ্ছে, আর এখানে হচ্ছে বিনস ছিল। তো হাজব্যান্ড হচ্ছে এই মাত্র সবেমাত্র বাজারে গিয়েছে, তো সেখান থেকে আর কি কিনে নিয়ে চলে এসছে। তো রাত্রে করব হচ্ছে ফ্রায়েড রাইস। তো এখানে 2 চামচ ঘি দিয়ে নিচ্ছি আর সব কিছু একসাথে ভেজে নিচ্ছি। আর তোমরা যেহেতু জানো, তো তবুও আমি আর রেসিপিটা বললাম না, আর সবাই জানো এই রেসিপিটা করতে, তবুও তোমরা হয়তো বলতে পারো দিদি আমাদের রান্না শেখাচ্ছ বা কিছু, কিন্তু না, আমি আমার ব্লগে সব রকম কিছু শেয়ার করে থাকি। তো একটু লবণ দিয়ে নিলাম, আর লাস্টে একটু চিনি দিয়ে নেব মিষ্টি মিষ্টির জন্য। সত্যি খেতে না অনেকটা সুন্দর হয়েছিল, কিন্তু ভাতটা না আর একটু আগে নামালে তো সেটা ভালো হতো। তো একটুখানি সেদ্ধ হয়ে গিয়েছিল। এই দেখো কাজু আর কিশমিশটা দিয়ে দিচ্ছি, দিয়ে একদম নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নেব। তো সকাল থেকে যেসব কাজকর্ম থাকে সেইগুলোই আর কি তোমাদের সাথে শেয়ার করে থাকে। এই দেখো ভাতটা প্রায় হয়ে গিয়েছে সেদ্ধ, প্রায় 70% সেদ্ধ হয়ে গিয়েছে। তো অল্প একটু সেদ্ধ হলেই হয়ে যাবে। তো এই টাইমে নামিয়ে দিলে হয়তো ভালো হতো, তো আমার সেটা একটু ভুল হয়েছে। আর যেহেতু ছোট্ট একটা হাঁড়ি, তো যদি খোলামেলা হাঁড়ি হতো বা কিছু গামলা টাইপের হতো তাহলে কিন্তু সেটাতে ভালো হতো। বা আমি বিয়ে বাড়িতে দেখেছি মশারির মধ্যে ঝুড়ির মধ্যে সব ভাতগুলো আর কি ঢেলে দেওয়া হয়। তো যাই হোক এখানে দেখো আমি আর এই কড়াইতে নামালাম না বা দিলাম না ভাতগুলো, একদম ভাতের উপরে যা সব ছিল
সব কিছু দিয়ে নিয়ে একটু ঝাঁকিয়ে নেব। তো দেখো এই যে আমার মোটামুটি রেডি হয়ে গিয়েছে, কেমন হয়েছে তোমরা জানিও। তো তোমাদেরকে আর দিতে পারলাম না খেতে। তারপরে হচ্ছে দেখো এই যে আমি রান্নাবান্না করে নিয়ে এখানে হচ্ছে কিছু চা করে নিয়েছি। তো চা না একটা নেশার মতো হয়ে গিয়েছে, ওই যে মিষ্টি তাদের যে চাটা দিতাম না বন্ধুরা, তো সেই জন্য আমার না এখন প্রচণ্ড চা খেতে ইচ্ছা হয়। তারপর কিন্তু বেশি চা খেয়ে ফেলে 3-4 বার পেটটা কিন্তু জ্বালা জ্বালা করে। তো এটা হচ্ছে দুটোই হচ্ছে হাজব্যান্ড পেয়েছিল ওই যে পাত্রটা, আর এদিকে হচ্ছে একটা কাপ ছিল, সেটা কৃতিকার জন্মদিনে গিফট পেয়েছিল, আমার এক বান্ধবী দিয়েছিল আর কি। আর দেখো এখানে হাজব্যান্ড হচ্ছে মোটামুটি এইভাবে সাজিয়ে রেখেছে। তো আমি আবার কিছু কাপ এনে আর দেখো এখানে সাজিয়ে নিলাম। তো ওই টুকটুক করে সাজিয়ে নিচ্ছি। এখানে কাচের কাপ, তারপর হচ্ছে আইসক্রিম খাওয়ার যে কাপ, তারপরে হচ্ছে হাজব্যান্ড কিছু কিনেছিল ওই কালো যে কাপগুলো ডিজাইন করা। এখানে হচ্ছে পুঁটি মাছ ছিল, তো সেই পুঁটি মাছটাকে না ভাবলাম কি রাতে ভেজে দেবো, যেহেতু চিকেন অল্প রয়েছে। আসলে এই মাছগুলো হচ্ছে দিদিদের পুকুরে, তো দিদিরা মাকে দিয়েছিল অনেকটা, যেহেতু আমার বাড়ি দিদির বাড়ির থেকে অনেকটা দূরত্ব। তো সেই জন্যই হচ্ছে মাছগুলো হচ্ছে মা নিয়ে এসেছিলো। তো কেটে বেছে ধুয়ে তো আমি ওই যে ভিজিয়ে রাখলাম। সত্যি ছোটো মাছ ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে। কিন্তু বন্ধুরা কী বলতো, এখানে হচ্ছে ছোটো মাছ কাটা বাছা ধোয়া প্রচুর পরিশ্রম হয়ে যায়। তো দেখো এখানে ভাজার জন্য রেডি করছিলাম, তো পরে হাজব্যান্ড বললো তো হয়ে যাবে আর তোমাকে রান্না করতে হবে না। তো এখানে হচ্ছে কিছু বাসন ছিল, সেগুলো হচ্ছে জল ছিল, তো সেই জন্য হচ্ছে এগুলো মুছে টুছে একদম সেই রেখে দেবো। আর জল অবস্থায় রাখলে তোমরা জানো সেই জং ধরে যায়। তো ভালো করে মুছে টুছে নিয়ে তারপরে হচ্ছে রেখে দেবো। লক্ষ্মী মন্ত কিনা জানি না, বা পুরোপুরি ঠিকঠাক গুছিয়ে রাখতে বা সাজিয়ে রাখতে পারি কিনা জানি না, তবু যতটা করি ততটা হচ্ছে গুছিয়ে মন থেকে ভালোবেসে কিন্তু বন্ধুরা কাজগুলো করি। আর এই দুদিন না সেভাবে কোনো বৃষ্টি নেই, তো এত রোদের তাপ সকালবেলাটা আর প্রায় দুপুর 12টা-1টা পর্যন্ত, তো এতটা গরম পড়ে না, সে নাজেহাল হওয়ার মতো হয়ে যায়। তো চলো রান্নাঘরে পুরো কাজটা সেরে এসে দেখো এখানে হচ্ছে ডাইনিং এরিয়াটাও একটু গুছিয়ে গাছিয়ে নিলাম। তো কেমন হচ্ছে তোমরা জানিও। আর এ দেখো কালারিং যে লাইটটা সেটাও জ্বালিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে পরের দিন হচ্ছে কৃতিকাকে হাজব্যান্ডকে একটু পাস্তা করে দিচ্ছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা জানিও, ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো আসি বন্ধুরা, টাটা, দেখা হবে অনেকটি ব্লগে।